সুযোগ করে দিয়েছেন, শুকরিয়া করেন সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আজকের এই মাহফিলে আপনি মনে করি এই মাহফিল আল্লাহ পাকের পক্ষ থেকে নেওয়া ঠিক কিনা? তাহলে যদি আমরা নিয়ামত বলে করে থাকি তাহলে মেহেরবানি করে মাহফিলের একটু মনে যায়। কারণ এখনো আমি দেখতে পাচ্ছি অনেক মানুষ দোকান করতে বেহুদা গল্প করতে, ঠিক না? রাস্তাঘাটে অযথা হাঁটাহাঁটি করতেছে। ওখানে দাঁড়িয়ে থাকলে তো লাভ হয়। কেউ যদি মকাত্তরের সাথে দলের সাথে দিনী মজলিস আল্লাহ মজলিস মুমিন মুত্তাকিদের মজলিসে বসে, ওই মজলিসের একটা নুরানি নাম তার দেখবার মধ্যে লাগিয়ে দেয়, আসবে তো নুরানি নাম জানতে বলে তার জানা বাহির করে দিয়ে যাবে। তুমি কি কোনো বলে না, তুমি কি কোনো বলে না, তুমি কি কোনো কখনো না, তাহলে আমি কোন সন্তান নই, আমি আমি কোনদিন বসি নাই, আমি কোরআনের মধ্যে কোনদিন বসি নাই। ভালো করিয়া চিন্তা করিয়া দেখো কোনদিন কোন পুরাণের গাছায় বসেছিল কিনা। যুবক কিছু সময় করার পরে এমন কোন কথা কোনদিন মনে পড়ে আমার কোন কিছুই আসে না। তবে একটা ঘটনা আমার মনে পড়ে, আমি তো খেলা করতে গেলাম, হঠাৎ করিয়া একটা এলাকা শুনলাম, একটা এলাকা করে গেল, ঘোষণা হয়ে গেল
আমি নাচে কথা বলার রাস্তা কিনারায় দাঁড়াই ছিলাম আকার মানুষের ভিড়ে পড়ছে সাইড বাই সাইড যখন ঘোরার করে আরাম করে যখন ওই পথ দিয়ে যাইতেছিলেন আমি মহাপথের সাথে শুধু এক নজর তার চেহারা দেখছিলাম তুমি প্রথমে এই মধ্যে তো কাজে থাকবে এখানে না আরেকটা জায়গায় পাওয়া থাকবে তুমি এখানে কিন্তু কিনতে না পারবা কিনতে পারবা মধ্যেই আমি কোরআন গায়ে তোরা 3 নম্বর তোরা 1 নম্বর আয়াত নম্বর আয়াত जो যদি আমি আপনাদের ভালোবাসা কোন নারা হবে যদি আপনাদের জায়গা তুমি কে ভালোবাসো নারাকে বলবে সবাই বেশি ভালো বলবে আমি তো আমার মানে ভালোবাসি আপনার যদি সেও বলবে আমি মানে ভালোবাসি আপনি যদি কোনো চিন্তা জিজ্ঞাসা করেন সেও বলবে আমি আপনাকে ভালোবাসি শুধু জায়গায় আপনি যদি কোনো চিন্তা করেন তুমি কি তোমার ভগবানকে ভালোবাসো তাহলে হিন্দু বলবে হ্যাঁ আমি ভগবানকে অবশ্যই ভালোবাসি আপনি যদি কোনো চিন্তা করেন তুমি কি তোমার জীবনে ভালোবাসো তুমি কি তোমার ভালোবাসো বলবে হ্যাঁ ভালোবাসি দুনিয়ায় নাস্তিক ব্যতীত এমন কোনো মানুষ পাওয়া যাবে না যে মানুষ বলবে আমি আল্লাহকে ভালোবাসি না স্বয়ং আল্লাহকে ভালোবাসি তুমি একজন মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিয়ে বলেন তো আল্লাহকে ভালোবাসি তোমরা যে আল্লাহর ইবাদত করো আল্লাহকে ভালোবাসো আল্লাহকে ভালোবাসি তবে বলবেন আমার আল্লাহ যখন এই আয়াত কারিমা ওহি করে ইব্রাহিম আলাইহিস সালামের বাণী পাঠাইলেন যে নবী আপনি ওই বাণী বলেছেন যদি তাহলে অনুসরণ করবে
যার মধ্যে রাসূলুল্লাহর অনুসরণ থাকবে না তাহলে তার ভালোবাসা আমি কিন্তু সঠিক না। তাহলে আল্লাহকে ভালোবাসা হলে ইবাদত করতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা যাবে। করলে কি হবে? তোমাদেরকে ভালোবাসা দেবে। ويغفر لكم ذنوبكم আর তোমাদের গুনাহ ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহ। والله নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু। সুবহানাল্লাহ। যারা দাবি করছিল আল্লাহ ভালোবাসায়, দেখেন আমাদের দাবি ঠিক না ঠিক। তুমি স্থাপন করলা, শিল্প করলা, অংশীদার স্থাপন করলা, তোমার কাটে ঘুমাই। এখন যদি তোমার বিয়ের কাটে অন্য কেউ যদি অংশগ্রহণ করে, অংশীদার অংশ নেয়, তাহলে আমি আমাদের ওই বিয়ের বাড়িতে ওই কিন্তু আমাদের বিবেকে ধারণা নেই, তাহলে আল্লাহকে যদি আমরা আল্লাহর সাথে যদি আমরা চিন্তা করি, সঠিক জীবন আল্লাহ আছে, সেই জীবন আমাদের কারো আছে। তাহলে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে, ভালো লাগে আমার সৃষ্টি কিভাবে ভালো চলবে নাকি আমি আপনাদের জানি, তোমরা যদি আমাদের ভালোবাসতে চাও তাহলে আমার আল্লাহ নবীর জীবন দশায় কোনদিন জানা গেছে নাকি নাউজুবিল্লাহ, হিরোইন চাইতেন নাকি নাউজুবিল্লাহ। আল্লাহ জীবন দশায় কোনদিন সোজা দেখতেন নাকি তাহলে আমি আপনার কিন্তু নবীকে অনুসরণ করতে পারি না। নবীজি জীবন দশায় কোনদিন নামাজ ছেড়ে দিয়েছেন, তাহলে আমি আপনি নামাজ ছেড়ে দিয়ে আল্লাহকে ভালোবাসতে আমি কেমন করি? রোজা ফরজ করে কোনদিন রোজা ছেড়ে দিয়েছেন, কেন আল্লাহকে ভালোবাসার দাবি করি? পর্দা করে পর্দা যদি আমি আল্লাহ নবীকে অনুসরণ করি তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রঙে আমাদেরকে রঙিন হইতে হবে। কি করতে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমাদের মধ্যে নিয়ে আসতে হবে।
কিন্তু আমরা এই মানুষের একটা যে তাকে চেনে সেই তাকে মানে, যে তাকে চেনে না সে কিন্তু তাকে মানে না। এখন ওই 5 বছরের সন্তান তার বাবার চেহারা কিন্তু কখন বাড়ায়নি। আমি দেশ থেকে আমার ছেলে আমাদের ঠিক করবে তোমার আগামী শুক্রবার তুমি এখন যাও না, ইয়ার তুমি তোমার নিয়ে আসো সন্তান বলেন বাবা কিন্তু বাবারে তিনি না। বাবাকে আমি কিভাবে আসবো বাবারে তখন মা ডাকতে বলে তোমার বড় চোখের বেরিয়ে আসলে তোমার বাবার তোমার কথা শুনে নিয়ে যাও, তাহলে তোমার বড় দিতে পারবে। ও বাজার আমি বড় ঢাকা তোমার তখন সন্তান আবার মায়ের কাছে চলে গেল। তোমার বাবার তাদের কাছে তুমি বলো তাহলে তোমার বাবা সেই হয়তো তোমাকে সামনে যাইতে পারবে। আমি তো কোনদিন আসি না, আপনি অনুমতি দিলে আমি দেখতে চাই। আপনি এই জায়গায় আমি ঘুরে দেখি। অনেক ঘুরে ঘুরে দেখতেছিলেন, দেখে যখন দেখতেছিলেন হঠাৎ করিয়া একজন মোটরসাইকেল মানুষ তুমি যদি আমার একটু হেল্প করতা, যদি আমি একটু উপকৃত হইতাম। যুবকদের তো রাগানি কিন্তু লোকটা বলে তোমার তো আমি খারাপ সবাই কিছু করি না, আমার এগুলো কিন্তু বলি মনে হয় না। রাগারাগি মনে করে কিছু মানুষ হয়ে গেছে, সবাই হয়ে গেছে। তখন ওই সবাই থেকে দেখে ওই ঘুরে দাঁড়ায় তারপর আস্তে আস্তে আগায় এসে বাসিটা কাজ শুরু করে বলে না আমি চিনি না, বলে তুমি সে তোমার
মায়ের মুখে যখন পুলিশ বাবা কোনদিন দেখি নাই ও না কারণে আপনার সঙ্গে বেয়াদবি করে ফেলেছি ও বাবা দয়া করে আমায় মাফ করিয়া দাও বাবা সন্তান না দুনিয়া ভুল করিয়া সন্তান দিন থেকে উপরে উঠাইয়া মুখে ধরায় সন্তান কাঁদে বাবাও কান্দে কান্দিয়া কান্দিয়া আল্লাহ কিন্তু তোমরা যদি রসুলকে অনুসরণ করতে পারো তাহলে আমি আল্লাহকে চিনতে পারবো তোমরা রসুলকে মানবা তোমরা আল্লাহকে চিনতে পারো তুমি যখন আমাদের চিনবা আমি যখন তোমাদেরকে তখন আমাকে মানার জন্য এই জন্য আমি তো আগেই বললাম আমরা চিনি না তাই মানি না আমরা চিনি আমরা চিনি না তাই মানি না কিন্তু অনুসরণ করতে পারি না কেমন ছিল সম্পর্ক কেমন ছিল আমাদের করতে করতে নবীন গৌতম ছিল তাহলে আমাদের এই আল্লাহর সাথে সম্পর্ক করা লাগবে না কি বলে লাগবে কি লাগবে না দোয়ার জায়গায় আল্লাহ আমাদের করে কথা বলার শক্তি দান করেছেন ও
তোমার কিন্তু ছোট থেকে বড় হয়ে যা কথা বলা শিখলাম কথা তোমরা কথা বলতে পারি তোমার তুমি কি একবার হাতি কথা দেখো ওই দবার কাটো দিয়েছিলাম আমি তাহলে আমি আল্লাহ আমি সঙ্গে সঙ্গে আমার যখন যতই মহিলা কেন আমার সম্পদ আছে কিন্তু সম্পদ কিন্তু আমার সবাই কিন্তু আল্লাহ ইচ্ছা করছে কিন্তু আল্লাহ আমাদের আপনাদের সুস্থ খাবার কিন্তু আল্লাহ কেমন আমার আল্লাহ যা বলছেন তাই শুনবেন আল্লাহ নবী যা বলছেন সাহাবায়ে কেরাম তাই করতেন সাহাবায়ে কেরাম কেমন আশে ছিলেন কেমন মহব্বত করতেন আল্লাহ ভালো করিয়া খেয়াল করিয়া একটু চক্ষুটা বন্ধ করিয়া একটু খেয়াল করিয়া চারিদিকে শত্রু সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু আনহু পথ চলতেছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু একবার রাসূলুল্লাহ সামনে দিয়ে আসেন আরেকবার পিছনে আসেন আরেক ডাইনে ডাইনে আসেন আরেকবার সামনে আসেন আমি যখন যাইতে আসি তখন আমার কাছে মনে হয় যাইনি তিনি কোনো দুশ্মন থেকে কোনো দুশ্মন আপনার নিক্ষেপ করে রাখি আমি আর করতে পারি না আপনার মহাভারতে আমি পাবে চলে এটা আমাদের তুমি
যখন সামনে আমি তখন আবার পিছনে চলে যাই যখন আমি পিছনে পিছনে হাঁটি তখন মনে হয় আপনি দুনিয়া থেকে আমি সঙ্গে সঙ্গে আপনার যে যাকে মহাবিপদ করে তার কথা তার ছেলের উপরে বেশি জাগরণ করে যে যাকে মহাবিপদ করে তার কথা সেই বেশি বেশি অনুসরণ করে কিনা আর যাকে কেমন মহাবিপদ করে সময় তাহলে তার মুখের মধ্যে আগুন আসে না যদি একজন দুর্বল পায় আর ভিতর দিল পায় তাহলে আমার সঙ্গে এমন দুর্বল করিয়া এমন সবাই এমনকি আর্জেন্টিনার মতন তার রঙিন রঙিন তার চেহারা আর্জেন্টিনার মেসির মতন চুল কাটে মেসির মতন পোশাক পরে মেসির মতন হাঁটে মেসির মতন কথা বলার চেষ্টা করে তুমি